نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله جل وعلا في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন। আমরা জুমআর সালাতে সমবেত হয়েছি। তিনি যেন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন এবং আমাদের বিগত সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেন, আমিন। পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের নাফরমানি। এই নাফরমানির সূত্রটা ঘটেছে প্রথম আল্লাহকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের চক্ষুর আড়ালে দুনিয়ার কোনো মানুষ, এমনকি নবী ও রসুল, তাদের অনুসারী সৎ মানুষ, কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে বলছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব আল্লাহ, তুমি আমাকে দেখা দাও, আমি যেন আমার দুই চোখ দিয়ে তোমাকে দেখতে পারি। মুসার আবেদন আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিলেন, বললেন লান তারানি, কোনোদিনও তুমি আমাকে দেখতে পাবে না। এর অর্থ হলো কোনোদিনও তুমি দুনিয়াতে এই যে চর্মচক্ষু, দুনিয়ার এই চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখার আড়ালে, রহস্যটা এখানে। তিনি দেখার আড়ালে, অথচ তার প্রমাণ, তিনি যে আছেন তার প্রমাণ রেখেছেন অসংখ্য অগণিত। এই প্রমাণগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। এক প্রকার প্রমাণ হলো আল্লাহর সৃষ্টিকুল। আল্লাহর সৃষ্টি দেখলেই, ভাবলেই একজন চিন্তাশীল মানুষের মনে এটা আসবে যে এটা বানাইছে কে। যদি মানুষ এত সুন্দর করে এটা প্রাসাদ নির্মাণ করতে পারে, তাহলে ওই মানুষকে বানাইল কে? এই গাছবৃক্ষ, তরুলতা, এগুলি তৈরি করলো কে? পৃথিবীটাকে এত সুন্দর করে সমতল করে দিল কে? আবার পাহাড় দিয়ে প্যারাগ মেরে দিল কে? কেই বা এত সুন্দর করে নদী, নালা, ঝর্ণা সব প্রবাহিত করলো? কে শীত দেয়, কে গরম দেয়, কে নাতিশীতোষ্ণ করে, না শীত না গরম? কে জলবায়ুর পরিবর্তন করে থাকে? পৃথিবীর এক প্রান্ত সীমা হয়তো আমরা গণে পাচ্ছি, কিন্তু আসমানের প্রান্ত সীমা তো আমরা গণে পাচ্ছি না। এই তো দেখা যায় আমার বাড়ির পশ্চিমেই বোধহয় আসমানের শেষ মাথা, কিন্তু কত হাজার হাজার মাইল চলে যাওয়ার পরেও আসমানের কিনারা পাওয়া যায় না। আমরা 2000 বর্গফুট আর 4000 বর্গফুটের একটা ঘর করি, ওর জন্য কয়েকটা খুঁটি লাগাই, কিন্তু বিশাল এই আকাশ, তার খুঁটি কোথায়? আল্লাহ নিজেই বলছেন এগুলি তিনি তৈরি করেছেন বেগাইরে আমাদ, কোনো খুঁটি নাই, তারাও না তোমরা দেখছো। আচ্ছা বলুন তো, আপনি কোথাও কি আসমানের কোনো খুঁটি পেয়েছেন? কিনারা না হয় নাই পেলেন, যে 10,000 মাইল দূরে গিয়ে একটা পিলার পাইছি আসমানের, এরকম কিছু নজির পাইছে? পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা চাঁদের দেশে বাড়ি করার চিন্তা করতেছে, কিন্তু ওই সমস্ত বিজ্ঞানীরা কি এই পুরা পৃথিবী ঘুরে আসমানে আকাশে উড়ে তারা কি কোনো খুঁটি পাইছে আসমানের? বরং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, হাল তারা মিন ফুতুর। তারা কি আসমানে কোনো জায়গায় গিয়ে বলছে যে এই জায়গাটা বানানো হয় নাই, এই জায়গাটা ছিদ্র আছে, এখানে এই ক্লান্তি, এখানে আল্লাহর পারেন নাই, এমন কিছু প্রমাণ পাওয়া গেছে? পাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিদর্শনগুলি আমাকে আপনাকে রেখেছেন কেন? যেন আমরা ওইগুলি দেখে আল্লাহকে চিনি। আল্লাহ বলছেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুওয়ালারা তোমরা উপদেশ গ্রহণ করো। অন্য আয়াতে বলছেন, ফা'তাবিরু ইয়া উলিল আলবাব, যারা জ্ঞানী বুঝো তোমরা এগুলি দেখে উপদেশ গ্রহণ করো। আল্লাহকে খুঁজে বাইর করার এটাই একটা দলিল। তিনি অসংখ্য দলিল এইভাবে জগতে সৃষ্টি করে রেখেছেন। ওই দলিলগুলি দিয়ে যখন আল্লাহকে মানুষ খুঁজতে যাবে, তখন মানুষের সীমিত জ্ঞান দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করবে। বুঝতে গিয়ে জ্ঞানের কম হওয়ার কারণে 19-20 হয়ে যাবে বুঝ। একজন একরকম বুঝবে, আরেকজন আরেক রকম বুঝবে। সুতরাং বুঝটা অ্যাকুরেট হবে না, 100% সঠিক হবে না। তাহলে কি করতে হবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা দলিল আমাদের সামনে উপস্থাপন করলেন। সবগুলি নিয়ে ভাবো, কিন্তু আমি ফর্মুলা দিয়ে দিয়েছি, আমি আর্যা দিয়ে দিয়েছি, আমি সূত্র দিয়ে দিয়েছি। তুমি অঙ্ক কষতে চাও আমাকে খুঁজার, তাহলে আমার আর্যায়, আমার ফর্মুলায়, আমার সূত্র মতে তোমাকেই আমাকে খুঁজতে হবে।
সেটা হলো আসমানি কিতাব সমূহ। তার মধ্যে চূড়ান্ত কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং কোরআনের সূত্র দিয়ে যারা আল্লাহকে খুঁজবে তারা আর দিক বেদিক বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা বাংলাদেশের 1000 ছাত্রকে দেই একটা অঙ্ক কষতে, ওই অঙ্কের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা মতো যদি অঙ্ক করে তাহলে দেখা যাবে যে এই 1000 ছাত্র 1000 জায়গায় বসে 1000 স্কুলেই পরীক্ষা দিয়েছে, রেজাল্ট কিন্তু একই হবে। সূত্র যে এক, যে সূত্রে ভুল করবে তার অঙ্ক মিলবে না, ভুল হবে। তো এটাই হলো আসল কথা। কোরআনের সূত্রে আল্লাহকে চিনলে আর বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুর্ভাগ্য আমাদের এই জায়গায় যে আমরা আল্লাহকে খুঁজি না, আল্লাহকে নিয়ে চিন্তা করি না। বিপদে যখন পড়ি তখন আল্লাহ আল্লাহ আল্লাহ, বিপদ পার হয়ে গেলে আল্লাহকে আর চিনি না। আপনার আমার মতো অনেক দেখবেন একটা বিশাল দেহের অধিকারী একজন মানুষ মনে একটা পাহাড়ের মতো যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করেন, ওর ডাক্তার পরীক্ষা করে দেখছে ওর কোনো ডায়াবেটিস নাই। আপনি বলছেন ডায়াবেটিস যদি হয় তাহলে ওর ভিতরেই হবে, এত বড় খাদক ওর ভিতরে ডায়াবেটিস হবে, ওর ভিতরে ডায়াবেটিস নাই। আরেকজনকে মনে করতেছেন তালপাতার সিপাহী, হালকা পাতলা মানুষ, মনে করতেছেন এর তো ডায়াবেটিস দূরের কথা, কোনো ধরনের এই ধরনের ফ্যাটি কোনো কিছু কাজ করবে না। গিয়ে দেখেন ওর ভিতরে ডায়াবেটিসের জম। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে অবকাশ দেন, সুযোগ দেন, ঢিল দেন। কেন ঢিল দেন? তিনি আবার টান দেবেন, ধরে টান দেবেন, তখন তার কাছে ফিরে যেতে হবে। কেন ঢিল দেন? যাতে আপনি আমি জীবন চলার পথে হুচট খেয়ে শিক্ষা গ্রহণ করি। হাজারো বার হুচট খেয়েছি কিন্তু শিক্ষা গ্রহণ করি নাই। এইভাবে আল্লাহকে না চিনার কারণে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা নিচ্ছি এবং আমরা নিজেরা গায়ের জোরে বাঁচার চেষ্টা করছি। আমাদের জোর হলো লাঠির জোর, বংশের জোর, টাকার জোর, চাপার জোর, আর কি জোর? জগতে আরেকটা হচ্ছে এখন যুক্ত হয়েছে রাজনৈতিক দলীয় জোর। এই জোর দিয়ে আমরা শক্তি দিয়ে চলার চেষ্টা করি, কিন্তু শক্তি এমন যে এটা যখন হাওয়া চলে যায়, গাড়ি যতই দামি হোক না কেন ওই গাড়ি আর চলে না। আপনার যত পাওয়ার হোক না কেন, ওই পাওয়ারের হাওয়া যদি চলে যায় তাহলে আপনিও স্তব্ধ। আপনি হাঁ করেছেন, মুখ বন্ধ করার সুযোগ পাবেন না, মালাকুল মউত এসে হাজির। আপনি এক সিঁড়ি পাড়া দিয়েছেন, আপনি আরেক সিঁড়িতে পা দিতে পারবেন না, মালাকুল মউত এসে হাজির। আপনি স্বপ্নের প্রাসাদ বানিয়েছেন, এই আজকেই পার হবেন, এই সব আয়োজন সম্পন্ন করেছেন, আপনি বিসমিল্লাহ বলার সুযোগ পাবেন না, পা দেওয়ার সুযোগ পাবেন না ওই ঘরে ঢোকার, এর আগেই মালাকুল মউত এসে হাজির। এটা কি আমাদের জীবনে আমরা দেখি না? দেখেও কিন্তু উপদেশ গ্রহণ করি না। প্রত্যেকেই অযথা হুজ্জত করি। পরশুদিন এক জায়গায় বসা ছিলাম, তো হঠাৎ করে এক পাগলি ফকির এসে টাকা চাচ্ছে। একজন ভদ্রলোক সামনে, উনি বললেন যাও, নাই আল্লাহ দিব, যাও। আসে না কিছু মানুষ বলে দাও আল্লাহর কাছে দিব, আল্লাহ দিব, যাও। তো ওই মহিলা কয় আপনিই তো আমার আল্লাহ, আপনি তো আমার আল্লাহ, আমার আপনি দেন।
তো বলছে যে পাগলামি কি পাগলামি পাইছ, সর এখান থেকে, আল্লাহ তো জানো কোথায়, আল্লাহ আসমানের উপরে আরশে, ওই জায়গায় আমি যাবো কেমনি, আপনি তো আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে বিশ্বাস করি মানুষের ভিতরে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাওয়ার পিছনে কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান আমরা চর্চা করি না, জানারও চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না। উপরওয়ালা একজন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছেন, তারা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহকে চিনে। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন যে সময়ে, সে সময়ের নাস্তিক ছিল, আল্লাহকে অস্বীকারী, সে নমরুদ। নমরুদের ইতিহাস আপনারা সকলেই জানেন। নমরুদ আল্লাহকে অস্বীকার করল, দাম্ভিকতা দেখাইল। সেই বলল যে আল্লাহ বলতে কি আমিই তো, ফেরাউনের মতো ওই রকম দাম্ভিকতা যখন দেখাইল, তখন ইব্রাহিম আর নমরুদের সাথে একটা পরস্পরে মত বিনিময় হলো। তখন এই মত বিনিময়ে দুজনে তর্ক লেগে গেল। ফেরাউন, নমরুদ দাবি করছে সেই আল্লাহ, আর ইব্রাহিম প্রমাণ করার চেষ্টা করছেন যে আরশের মালিক হলেন আল্লাহ। একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল বাকারায় উল্লেখ করেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহ আন আতাহু আল্লাহুল মুলক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেছেন ওই লোকটার প্রতি যাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, যার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তার রব আল্লাহকে নিয়ে পরস্পরে বাকবিতণ্ডা তর্ক হয়েছিল আল্লাহর প্রমাণ দেওয়ার জন্য, কে আল্লাহ, এই নিয়ে দুজনের ভিতরে তর্ক হয়েছিল। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিমকে জিজ্ঞেস করছে তোমার রব কে? ইব্রাহিম বলছেন আমার রব হলো ওই সত্তা, ওই আল্লাহ যিনি ইহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষকে হায়াত দেন আবার মৃত্যুও দান করেন। হায়াত ও মৌতের মালিক হলেন আমার রব। পৃথিবীতে কিন্তু একটা চেইন, জীবন আর মরণ, এই চেইনটা যার হাতে সেই সর্বোচ্চ ক্ষমতার মালিক, তার হাতে ফিরে যেতে হবে। এই কথা যখন বলল, তখন যার যার জ্ঞান অনুযায়ী কথা বলে। ওই পাগল মনে করলো আরে হায়াত আর মৌত এটা তো কোনো ব্যাপারই না, আমি একজন দোষী মানুষ, তাকে মৃত্যুদণ্ড দিতাম, আমি এখন রাজা, ওটা মওকুফ করে দিলাম, দেখলাম যা তোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে মাফ করে দিলাম, তাহলে তাদের জীবন তো আমি দিয়ে দিয়েছি, জীবন তো আমি দিয়ে দিলাম, আর আরেকজনকে ধৈর্য মেরে দিলেই তো ওর মোরা হয়ে গেল, সুতরাং সবই তো আমার, আমি পারি। ওটাতে আবার আল্লাহর বিশেষত্ব কোত্থেকে এলো? তুমি যে আল্লাহর কথা বলছো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এটা হচ্ছে নির্বোধ। হায়াত ও মৌতের মালিকানা বলতে কি বোঝায় এটা সে বুঝেইনি। এখন এর সাথে যদি আমি যুক্তি করি তাহলে এই যুক্তিতে কাজ হবে না। ওর যে আক্কেল, এই আক্কেল অনুযায়ী আমাকে যুক্তি দিতে হবে। যেই রকম আক্কেল ওই রকম জবাব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি বলছো হায়াত মালিক সবই পারো, তুমি যেটা আল্লাহর কাজ সেটা তুমি পারো, একটা কাজ করো তো। আমার আল্লাহ এমন আল্লাহ, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান,
সূর্যটা ওঠান পূর্ব দিক থেকে। তুমি যদি আল্লাহ হয়ে থাকো, অর্থাৎ এই ক্ষমতা তোমার থাকে, তাহলে ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি উল্টা দিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া দেখাও। এইখানে আর জাদু চলে? এইখানে আর চাপাবাজি চলে? লাঠিয়াল বাহিনী দিয়ে কি সূর্য উঠাইতে পারবে? ওখানেই সে ওই যে বোকাকে যেরকম বোকা ওই রকম প্রশ্ন যখন পড়ছে যে সূর্যটা আল্লাহ পূর্ব দিক থেকে উঠান, তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠাইয়া দেখাও, তুমি যদি তার সমকক্ষ হও। ফাবহিতাল্লাযী কাফার, তখন সে কাফের স্তম্ভিত হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। তাহলে দলিল আদিল্লা আপনার সামনে বিদ্যমান থাকার পরেও যে আমি যদি আল্লাহকে না চিনি, তাহলে তো আমি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাব যারা ছিলেন ফেরাউন, নমরুদ, হামান, ওদের মতো। ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আর যদি বুঝি আল্লাহকে, তাহলে আল্লাহর জন্য আমাদেরকে অবনত হতে ঠেকায় কে? আল্লাহর জন্য নরম হয়ে আসতে ঠেকায় কে? বাধা দেয় কে? যদি আমরা এটা চিন্তা করতাম, আমরা এক জায়গায় যাই, এখানে সিসি ক্যামেরা বসানো আছে, এই কথা জানার পরেই আমি ভদ্র সেজে যাই, ক্যামেরায় যেন আমার কোনো আচরণ খারাপ না উঠে, যদি উঠে তাহলে সন্দেহর তালিকায় পড়ে যাব আর আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। এই জন্য আমি সাবধান হয়ে থাকি। দুনিয়ার এই সিসি ক্যামেরায় যদি আপনি সাবধান হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা যে সারা বিশ্বময়, সে আল্লাহর ক্যামেরাকে ফাঁকি দিচ্ছেন কেন? আল্লাহর ক্যামেরাকে ফাঁকি দিচ্ছেন কেন? কেন আপনি আল্লাহকে ভয় করছেন না প্রত্যেকটা কাজের সময়? একজনকে খুন করে ফেলতেছেন, লাঠি পিটে মেরে ফেলতেছেন, মাথা আছড়িয়ে মেরে ফেলতেছেন, ছাদ থেকে ফেলে মেরে দিচ্ছেন, নদীতে পাথর বেঁধে বস্তা বেঁধে তাকে পানিতে চুপিয়ে মেরে ফেলতেছেন। ওই সময় আপনার সামনে সিসি ক্যামেরা নাই, বেঁচে গেছেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা যে দেখতেছে, সেই ক্যামেরা কি ফাঁকি দিতে পারবেন? সেই ক্যামেরা ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার নাই। সুতরাং আপনার বাহাদুরি, আমার বাহাদুরি, সবকিছু যখন আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আর হারুনকে পাঠাইছিলেন, যাও তাকে দ্বীনের দাওয়াত দাও। মুসা আর হারুন বললেন, এত বড় দাম্ভিক, সে যদি আমাদের উপরে আক্রমণ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাবা, যাও দুজন ফেরাউন ও মুসার কাছে, এটা আমার অর্ডার। আনা আসমাউ ওয়া আরা, আমি সেই আল্লাহ, আমি শুনবো এবং দেখব। তার অর্থ কি? আমি শুনবো, আমি শুনি সবকিছুই, আমি দেখি সবকিছুই, সুতরাং কি করে সেটা আমি দেখে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, তাহলে আমি কেন চুরি করি? মালিককে ফাঁকি দিতে পারছি, কিন্তু মহান মালিককে কি ফাঁকি দিতে পারছি? আমি কেন মিথ্যা কথা বলি? মিথ্যা কথা বলা হলো সমস্ত পাপের মূল। ডায়াবেটিস যেমন সমস্ত রোগের মা, ঠিক মিথ্যা কথা বলো সমস্ত পাপের মূল। এই মিথ্যা বলি কেন? গালমন্দ করি কেন? চুগলগুরি করে কেন? অপরের দুষ্টুটি নিয়ে বলে বেড়াই কেন? নিন্দাবাদ করি কেন? জবানকে কি আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ভিতরে তাদা রাখতে পারি না? ওই বাপকে বলছি যে বাপ এক সন্তানকে মাথায় তুলে রেখেছেন, আরেক সন্তানকে ফেলে দিচ্ছেন, ওটা আল্লাহ দেখতেছে। আল্লাহ সন্তানগুলিকে আপনার কাছে আমানত দিয়েছিল, আপনি আমানত রক্ষা করতে পারেন নাই, খেয়ানত করেছেন। ওই মাকে বলছি
যে মা তার এক সন্তানকে দেখে আর আরেক সন্তানকে ঘর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করে, তাহলে টাকাই যদি সব হয়, টাকাই যদি সব হয়, তাহলে বিশ্বের বড় বড় টাকাওয়ালা বড় বড় শিল্পপতি অনেকেরই তো অধঃপত, মানে তাদের উত্থান পতন দেখেছি। আমাদের জীবনে তো উত্থান পতন দেখেছি, সেই উত্থান দেখেছি আবার পতন দেখেছি। 1 মিনিট আগেই হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক, আর 1 মিনিট পরেই নিজের জন্য 1 টুকরা বিস্কিট খাবে এই টাকাটুকুও নাই। এটা আমরা দেখি নাই? দেখার পরেও যারা উপদেশ গ্রহণ করে না, তাদেরকে কেউ উপদেশ দিতে পারবে না, তাদেরকে কেউ নসিহত করতে পারবে না, নসিহত কোনো কাজ দেবে না। এজন্য এইগুলি দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে আমাদের ইনসাফ এটা আমরা প্রতিষ্ঠা করব। এরপরেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইব। কিন্তু আমরা তো একেবারে দেদারসে চলি, বেপরোয়া চলি, আমাদের চলার ভিতরে তো কোনো ভয় ভীতি মনে হয় না। মনে হয় যেন আমরা এই দুনিয়া যতদিন আছে ততদিনের বাঁচার গ্যারান্টি নিয়ে দুনিয়াতে আসছি, মরব না। অথচ আমরা তো নিজেরা আমাদের কারো মাকে কবর দিয়েছি, কারো বাবাকে কবর দিয়েছি, কারো ভাইকে কবর দিয়েছি, কারো সন্তানকে কবর দিয়েছি। এই দেওয়া পর্যন্তই শেষ। তাহলে আমাদের ভিতরে কি ইনসানিয়ত আছে, মনুষ্যত্ব আছে, না আমাদের ভিতরে শয়তানিয়ত ঢুকেছে, প্রবৃত্তি পরায়ণতা ঢুকেছে? আমাদেরকে ভাবতে হবে। একজন মানুষ দুনিয়ার লোভ লালসা তাকে এমনভাবে আঁকলে ধরবে, এটা আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের শত্রুকে চিহ্নিত করো। শত্রু যারা চিনতে পারে না তারাই কিন্তু মাইর খায়। একটা দলের ভিতরে শত্রু যখন ঢুকে যায় ছদ্মবেশে, আর এদেরকে চিহ্নিত করতে পারে না, ওরাই কিন্তু গোলা কাটায়। এক সময় ওরাই কিন্তু গোড়াটা কেটে দেয়। সুতরাং আপনার শত্রুকে, আপনার মিত্রকে, এটা আপনার চিনতে হবে। আল্লাহ বলে দিয়েছেন শয়তান সম্পর্কে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে দুশমন হিসেবে গণ্য করে তোমরা অ্যালার্ট থাকো, সতর্ক থাকো। এই শয়তান মানুষের সামনে দুনিয়াবি লোভ লালসা এগুলিকে আকর্ষণীয় করে তোলে, আকর্ষণীয় করে তোলে। এই আকর্ষণীয় করে যখন তোলে তখন মানুষ আপনার বুদ্ধি খেয়ে ফেলে, বিবেক হারিয়ে এই লোভনীয় জিনিসের পিছনে সে লেগে যায়। আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলছেন যে মানুষের জন্য আকর্ষণীয় করে তোলা হয় হুব্বুশ শাহাওয়াত, যত প্রকার জৈবিক চাহিদা আছে, শাহওয়াত প্রবৃত্তির চাহিদা আছে, এইগুলির প্রতি হুব ভালোবাসা, আকর্ষণ, এটা লোভনীয় করে সাজিয়ে তোলা হয়। নারীদের সংক্রান্ত এই লোভ, সন্তানদের লোভ, এবং ঢের ঢের সম্পত্তির লোভ। তাহলে মানুষ বিভ্রান্ত হয় কিসে? মানুষ বিভ্রান্ত হয় নেতৃত্বের মোহ, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে নারীর প্রতি লোলুপ দৃষ্টি, মানুষকে বিভ্রান্ত করে তার ধন সম্পদ, এগুলি মানুষকে বিভ্রান্ত করে। এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলছেন এগুলি হলো যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার ভোগ করার বিষয়।
ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে এর সে উত্তম উত্তম প্রাপ্য জিনিস রয়ে গেছে, যেটা অনন্তকাল ভোগ করবে। সে অনন্তকালে খাবে। আজকে সামান্য খাচ্ছ, সামান্য অসুবিধা হয়েছে, গ্যাস হয়ে যাচ্ছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আরে জান্নাতে খাবে তো খাবে, একেবারে নাক বরাবর খাও, খাইতে খাইতে তারপরও পেট ব্যথা হবে না, গ্যাসও হবে না, কিছুই হবে না। একটা ঢেকুর বের হয়, ঠিকরকম একটা ঢেকুর দিবা, যা খাইছে সব হজম, কোনো জায়গা দিকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ, বাইর হওয়ার কোনো রাস্তা নাই, হজম হয়ে যাবে। আবার দেখবা খাওয়ার, আবার খাইতে তোমার ইচ্ছা করবে। যেটা চাইবা চাও মাত্রই তোমার কাছে হাজির হয়ে যাবে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। এক একজন পুরুষ 70টা করে মহিলা পাবে। দুনিয়ার ভোগ বিলাসের জন্য ব্যস্ত হয়েছে, দুনিয়ার চামড়া। আহারে, এই বেহেশতি একটা মহিলা যদি দুনিয়াতে একটু থুতু ফেলতো, তাহলে সারা পৃথিবী মেশকে আম্বরের সুগন্ধিতে ভরে যেত। গত জুমায় কইছি, এবারও কই, দুনিয়ার ওই মহিলা যে তোমার কাছে সেজে গুজে আসছে, মেকি, তার মুখের গন্ধ আর নাকের স্নেশা, এইগুলি পরেও তার প্রতি তুমি এত পাগল। আর তোমার জন্য জান্নাতে আল্লাহ রেখেছেন এমন যে মহিলাগুলি একবার দেখবা, প্রথম জান্নাতে প্রথম দেখবা, প্রথম দেখা মাত্রই তুমি মানে বান্দা কি করবে, প্রথম জান্নাতে একজন হুর দেখবে। একজন হুর দেখা মাত্রই সে তখন মনে করবে যে এটাই বোধহয় আল্লাহ, এত সুন্দর, এত সুন্দর, এটাই মনে হয় আল্লাহ। সিজদায় পড়ে যাওয়ার চেষ্টা করবে। তখন ওই মহিলা উঠাইব আর কইব, কি গো পাগলামি, কি গো পাগলামি, আমি 70 নম্বর, মানে এখানে 3rd ক্লাস, তোমার জন্য আরো 69, 1 নম্বর তো কত গ্রেডের সেটা রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি এর লিগে মরেন? ওই মিয়া 2-4-5 মিনিটের জন্য জীবন বাজি দেন। কালকে শুনলাম 2 জনের ফাঁসি হয়েছে। ফাঁসি হয়েছে কি এর লেগে? পরকীয়া প্রেমের জন্য ফাঁসি হয়েছে, তাই না? তো এর জন্য মরেন? 5 মিনিটের 10 মিনিটের সংসারের জন্য মরেন? কেন মরেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে নারী স্বামী স্ত্রীর যে সুখ ভোগ হুরদের সাথে দেওয়া হবে, 70 বৎসর চলে যাবে এক একবারের মিলনে। স্ত্রীও ক্লান্ত হবে না, হুরও ক্লান্ত হবে না, স্বামীও ক্লান্ত হবে না, তাদের আনন্দ বেড়েই চলবে। এই সুখ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। পাগলামি করো, ছাগলামি করো, হ্যাঁ? এমনও তো মহিলা আছে যাদের ঘামের কারণে যাওয়া যায় না, এমনও পুরুষ আছে তাদের ঘামের কারণে কাছেই বসা যায় না। কথা শুনলে মুখের গন্ধে মনে হয় যেন 6 মাইল দূরে থাকি। হ্যাঁ, আর এদের পিছনে দৌড়াও। মহিলারাও বিয়ে করে ঠেকছে, বিয়ে হয়ে গেছে, এখন যাইতে পারে না। এমনও মহিলা আছে জামাই আসতো খাটাস, তার সাথে চলাই যায় না। গন্ডারের চামড়ার চেয়েও জামাইয়ের চামড়া আরো খাটাস, কালা। তারপরে মহিলা কি করে, বাপ মা বিয়ে দিয়ে দিছে বাধ্য হইয়া। মহিলারা করে কি, ধৈর্য ধরতে 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 কোনো মতে মুখ এই দিকে ফিরাইয়া ওই দিকে ফিরাইয়া কোনো মতে রাতটা পার করে। কেন এরকম হবেন? তো এই দুনিয়ার পিছনে মানুষ লাগে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এমন লোভনীয় যে মানুষের লোভ এত মানুষকে ধ্বংস করবে যে তার লাউকান আলী ইবনে আদম ওয়াদি মিন যাহাব, স্বর্ণের একটা চক মাঠ ভরা স্বর্ণের যদি খনিও হয়
তবু ওই বান্দা চাইবে আরেকটা খনির মালিক হই। একটা ফ্যাক্টরি আছে, সেখানে 22,000 শ্রমিক কাজ করে, আমার ফ্যাক্টরির জন্য 50,000 শ্রমিক কাজ করে, সেই রকম আমাকে করতে হবে। আল্লাহ বলেন নাই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে দিল তোমাদের আধিক্যতা, কার থেকে বড় হবা, এই প্রবণতা তোমাদেরকে ধ্বংস করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর গিয়ে জিয়ারত করলে। একটি দুটি অর্থ আছে। একটি অর্থ হলো তোমরা কবর পর্যন্ত যাবে তো ওই দুনিয়ায় মারামারি করবে, মৃত্যু পর্যন্ত মারামারি করবে। আর আরেক অর্থ ছিল ওই যুগে মানুষ বংশ কৌলিন্য নিয়ে লড়াই করত, মণ্ডল গোষ্ঠী আর বইয়া গোষ্ঠী, দুইজনের লড়াইতে সমান কথা। তখন বলতো যে আমাদের গোষ্ঠীতে এইরকম 5 জন শিল্পপতি আছে, তোর গোষ্ঠীতে কি আছে? এরা বলতো যে আমাদের গোষ্ঠীতে 4 জন আছে, তাহলে হলো না, আমরাই তো জিতলাম। ওরা বলতো আরে মিয়া, তোমার গোষ্ঠীতে এখন না 5 জন আছে, আমার গোষ্ঠীতে 10 জন ছিল, মারা গেছে 4 জন, 6 জন মারা গেছে, 4 জন আছে, যাও এদের কবর গিয়ে দেখা আসে। এটা অমুক মণ্ডলের অমুক মণ্ডলের অমুক মণ্ডলের অমুক মণ্ডলের এই 6 জনের কবর। মিয়া যেন তেন নাকি গোষ্ঠী আমাদের। এই রকম করে বড়াই করতে করতে গিয়ে কবর পর্যন্ত মানুষকে দেখাইয়া বাহাদুরি টিকে রাখার চেষ্টা করতো মানুষ। হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, শীঘ্রই তোমরা জানবে, অবশ্যই তোমরা শীঘ্রই জানবে। কখন জানবে? লা তারাবুন্নাল জাহিম, জাহান্নামকে অবশ্যই তোমরা দেখবে। তখন তোমাদের ইয়াকিন হবে, বিশ্বাস হবে, হায় হায়, এর জন্যই কি আমরা এই সব কিছু করেছিলাম। তখন আর্তচিৎকার করে বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, আহা কেন এই দুনিয়ার পিছনে ঘুরলাম, যদি আল্লাহকে মানতাম, রসুলকে মানতাম, তাহলে তো আজকে আমাদের এই করুণ দশা হতো না, আমরা তো জান্নাতের ফলগু দ্বারায় ঘুরে বেড়াইতাম। সুবহানাল্লাহ। অতএব মুসল্লিয়ানে কেরাম, আমাদের সকলের উচিত এই দুনিয়াবি লোভ লালসা, আত্মগৌরব, অহংকার, এটাকে পিছনে ফেলে দিয়ে যদি আমরা এইগুলিকে অগ্রাধিকার দেই, তাহলে আমার ভিতরে আর ফেরাউনের ভিতরে পার্থক্য কোথায়? আমার ভিতরে আর নমরুদের ভিতরে পার্থক্য কোথায়? আমার ভিতরে আর কারুনের ভিতরে পার্থক্য কোথায়? আমার ভিতরে সেই আপনার রিগানের সাথে পার্থক্য কোথায়? আমার সাথে গর্বাচেবের পার্থক্য কোথায়? আমার সাথে কর্নেল গাদ্দাফির পার্থক্য কোথায়? আমার সাথে সেই সাদ্দামের পার্থক্য কোথায়? আমরা তো সব দুনিয়ার লোভ লালসার পিছনে লেগে গেলাম। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। হ্যাঁ, এই দুনিয়া মিসলে ফানা কুছ नहीं जाएंगे साथ, ये दुनिया मिसले फाना कुछ नहीं जाएंगे साथ, मिट जाएंगे बाबू आना चल जाएंगे खाली हाथ। যত বাহাদুরি আছে সব মিটে যাবে, শূন্য হাতে আপনাকে চলে যেতেই হবে। অতএব পাপ করে, পক্ষপাতিত্ব করে, এক সন্তানকে দিয়ে আর সন্তান মেরে জাহান্নাম কিনে সেই জাহান্নামের গর্তে সোজাসুজি ঢুকবেন না। একটু সাবধান হন, সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ সম্পর্কে জানার, বুঝার এবং তাকে স্মরণ করে তার নিষেধাজ্ঞার প্রতি খেয়াল করে ইবলিস থেকে সতর্ক থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।